নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রাচীন ভারতের ইতিহাস থেকে। আজকে হচ্ছে পার্ট নাম্বার 13। এর আগে আমি আরও 12টা ক্লাস করিয়েছি প্রাচীন ভারতের ইতিহাসের উপর। ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ভিডিওর বিষয় হচ্ছে মুঘল যুগ থেকে বাছাই করা কিছু কোশ্চেন, গ্রুপ ডি স্ট্যান্ডার্ডের, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেনের উপর বেসিস করে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে নির্মাণ করেন? ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার জিজ্ঞেস করে একটা কোশ্চেন। তো এখানে আনসারটা হবে আকবর ইবাদতখানা নির্মাণ করেছিল। কোথায় করেছিল? ফতেপুর সিক্রিতে। কত সালে? 1575 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতে সর্বপ্রথম কে রুপিয়া মুদ্রা প্রচলন করেছিলেন? ঠিক আছে। তো এখানে আনসারটা হবে অপশান সি, শের শাহ সুরি। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কত সালে করেছিলেন তিনি? 1540 থেকে 1545-এর মধ্যে করেছিলেন। এই মুদ্রাটি আধুনিক ভারতীয় টাকার মূল ভিত্তি। আমরা যে আজকে টাকা দেখি, এই টাকা এই মুদ্রার উপর ভিত্তি করি। ঠিক আছে। যেহেতু প্রথম রুপিয়া মুদ্রা প্রচলন হয়েছিল, সেই কারণে ইতিহাসে এই কোশ্চেনটা সবসময় ইম্পর্টেন্ট থাকবে। নেক্সট কোশ্চেন। আকবরের দরবার প্রদর্শনীকারী প্রথম ইংরেজ ব্যক্তি কে ছিলেন? ঠিক আছে। প্রথম ইংরেজ যিনি আকবরের সভায় ভিজিট করেছিলেন। তো এখানে আনসারটা হবে অপশন এ, রালফ ফিচ। ঠিক আছে, রালফ ফিচ। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ইংরেজ বণিক মানে ব্যবসায়ী ও পর্যটক, এবং তিনি 1585 সালে আকবরের দরবারে উপস্থিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন প্রচুর, তার মধ্যে থেকে আমি তোমাদের গ্রুপ ডি এক্সামের হিসেবে বাছাই করে এই কোশ্চেনগুলি আনি। ঠিক আছে। নিচের কোন মুঘল সম্রাটকে লাল কেল্লা নির্মাণের কৃতিত্ব দেওয়া হয়? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বা কোন মুঘল সম্রাট লাল কেল্লা বা রেড ফোর্ট নির্মাণ করেছিলেন বা কনস্ট্রাকশন করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। যে লাল কেল্লা থেকে আজকালকে বাসন দেওয়া হয়তো। এখানে আনসারটা হবে শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহানকে লাল কেল্লা নির্মাণের কৃতিত্ব দেওয়া হয়। ঠিক আছে। তিনি এটা কখন করেছিলেন? 1638 থেকে 1639 খ্রিস্টাব্দে, যখন তিনি মনে করেছিলেন আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করবেন, তখন তিনি এই কনস্ট্রাকশনটা করেছিলেন। নেক্সট কোশ্চেন ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন ভারতের ইতিহাসে জিজিয়া কর, ঠিক আছে, কোন মোগল সম্রাট জিজিয়া কর বাতিল করেছিলেন? তো এখানে আনসারটা হবে আকবর জিজিয়া কর বাতিল করেছিলেন। জিজিয়া কর কী ছিল? জিজিয়া কর ছিল একটা অমুসলিম প্রজাদের উপর চাপানো একটা কর। ঠিক আছে, যেটা আকবর বাতিল করেছিল। কিন্তু ঔরঙ্গজেব, এটা একটা আলাদা করে কোশ্চেন হয়, আমি আলাদা করে আর কোশ্চেন করিনি, কে রিইম্পোজ করেছিল জিজিয়া কর, আবার মানে পুনরায় আরোপ করেছিল। তো পুনরায় আরোপ করেছিল ঔরঙ্গজেব 1679 সালে, মানে পুনরায় জিজিয়া কর আরোপ করেছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইতিহাসের একটা যুদ্ধ যেগুলো নিয়ে কোশ্চেন পেপারে কোশ্চেন থাকে। খানোয়ার যুদ্ধ ড্যাশ 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 এর মধ্যে সংগঠিত হয়েছিল। খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? বাবর এবং রানা সাঙ্গা, আকবর এবং রানা প্রতাপ, বাবর এবং মান সিং, হুমায়ুন এবং রানা সাঙ্গা। তো এখানে আনসারটা হবে অপশন এ, বাবর এবং মেবারের রানা সঙ্গে সঙ্গে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। মেবারের রাজপুত রানার সঙ্গে সঙ্গে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন? ঠিক আছে, টোবাকো। হুইচ মুঘল এম্পারার প্রহিবিটেড দ্য ইউজ অফ টোবাকো? তো এখানে আনসারটা হবে জাহাঙ্গীর। ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল ডিআরডব্লিউর এক্সামে হাইকোর্টে। আকবরনামা কে লিখেছেন? তো এটা তো মুঘল যুগের কোশ্চেন, তো সেই কারণে মুঘল যুগের বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে আসি গ্রুপ ডির হিসাবে। তো আকবরনামা লিখেছিলেন আবুল ফজল। ভেরি ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে কোশ্চেনটা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
মুঘল আমলে তামার মুদ্রা ড্যাশ 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 নামে পরিচিত ছিল। মুঘল আমলে তামার মুদ্রা কী নামে পরিচিত ছিল? রুপি, দাম, ট্যাঙ্কা, শামসি। তো এখানে আনসারটা হবে অপশন বি। মুঘল আমলে যে তামার মুদ্রা ছিল, তামার মুদ্রাগুলিকে দাম বলা হতো। ঠিক আছে, এই তামার মুদ্রাও কিন্তু প্রচলন করেছিলেন শের শাহ সুরি। ঠিক আছে, তামার মুদ্রাও শের শাহ সুরি প্রচলন করেছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য ডিস্ট্রিক্টস নোন অ্যাজ ডিউরিং দ্য মুঘল অ্যাডমিনিস্ট্রেশন? মুঘল শাসনকালে জেলাগুলো কী নামে পরিচিত ছিল? মুঘল শাসনকালে বিভিন্ন জেলাগুলি ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশের যে জেলাগুলি ছিল, জেলাগুলোকে কী বলা হতো? আহার, বিস্ময়া, সুবা, সরকার। তো এখানে আনসারটা হবে সরকার। প্রত্যেকটা জেলাকে সরকার নামে বলা হতো। ঠিক আছে, আর পরগনা বলা হতো উপজেলাগুলিকে, মহকুমাগুলিকে, মহকুমা বা উপজেলা টাইপ যেগুলি সেগুলিকে পরগনা বলা হতো, আর প্রদেশ বা রাজ্যগুলিকে সুবাহ বলা হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বাবরনামা কে লিখেছিলেন? আর একটা মুঘল যুগের ইম্পর্টেন্ট বই। তো বাবরনামা লিখেছিলেন বাবর নিজে, কারণ এটা বাবরের আত্মজীবনী। ঠিক আছে, বাবরের আত্মজীবনী। নেক্সট কোশ্চেন, হুমায়ুন নামা কে লিখেছিলেন? যেহেতু আকবরনামা জিজ্ঞেস করেছে, তো হুমায়ুন নামা, বাবরনামা এগুলি তোমাদের জিজ্ঞেস করতে পারে। তো হুমায়ুন নামা কে লিখেছিলেন? হুমায়ুন নামা লিখেছিলেন গুলবদন বেগম। ঠিক আছে, গুলবদন বেগম, যিনি ছিলেন বাবরের কন্যা। বাবরের কন্যা মিন্স হুমায়ুনের বোন। ঠিক আছে, তো এই ছিল আজকের সিলেক্টেড কিছু কোশ্চেন বাছাই করা। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, পারলে শেয়ার করবে। কেউ যদি সহৃদয় থেকে থাকো তাহলে হাইপ করে সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই প্রিপারেশন নিতে থাকো, কারণ এখন হাইকোর্টের গ্রুপ ডির এক্সামেরই পালা, যে কোনো সময় ডেট দিয়ে দেবে। নমস্কার।